আমরা 4 নং কামারখালী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এবং সাম্প্রতিক ছাত্র জনতা আহত এবং নিহত স্মরণে আমরা দোয়ার আয়োজন করি। এই আয়োজনে আজকে আমাদের আলোচনা হবে, আমরা এটার উপরেই আলোচনা করব এবং সাম্প্রতিক যে আমাদের যে স্বৈরাচার সরকারকে সরাতে আমাদের ছাত্র জনতা যারা আহত নিহত হয়েছে আমরা সবার জন্য দোয়া করব এবং এ ব্যাপারে আমাদের জেলা এবং উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে আসবেন, তারা আমাদেরকে ভালো ভালো বক্তব্য শোনাবেন এবং দিক নির্দেশনা দিবেন। সেই হিসাবে আমরা শুনবো এবং এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে আমি আমার বক্তব্য আসবো। ধন্যবাদ সবাইকে। ছাত্র দলের সভাপতি আছে? এইবারে আমাদের 4 নং কামারখালী ইউনিয়ন কৃষক দলের 1 নং থেকে 9 নং পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরিচয় দেবে। 1 নং দাঁড়ান। নয়ন অনুপস্থিত। সাধারণ সম্পাদক নাম বলবেন। সাংগঠনিক সম্পাদক সাধারণ এবারে 2 নম্বর 2 নম্বর সভাপতি, সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক 3 নম্বরের হুসেন ভাই আছেন? 3 নম্বর হুসেন ভাই। 3 নম্বরের সাধারণ সম্পাদক 4 নম্বর আমিনুর রহমান সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক। 5 নম্বর বলেন, নাম বলেন। সাদা রহমান শাইনুর রহমান সাংগঠনিক। নুর ইসলাম বসেন। 6 নম্বর আব্দুল বাতেন। আমি আব্দুল বাতেন, 6 নং ব্লক সভাপতি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, 6 নং ব্লক সেক্রেটারি। সাংগঠনিক আসেন। 6 নম্বর 7 নম্বর আব্দুল জলিল দাদা পড়ে গেছে। সাদা মানে ভাই ওরা পড়ে গেছে, মামলা ছিল তো, কোর্টে মামলা আছে। 8 নম্বর আছে। 8 নম্বর করে বলেন, নাম বলেন। 8 নম্বর সাধারণ সম্পাদক সাংগঠনিক। 9 নম্বর আমিনুর মামা সাধারণ সম্পাদক আসিয়াছে সাংগঠনিক টেবিলে। আমিনুর মামা আপনার 2 জন কই আসিয়াছে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা কেউ বক্তব্য দিবেন? 1 থেকে 9 নম্বর কেউ বক্তব্য দিবেন নাকি? দিবেন, সময় নেই। এবারে আপনাদের সামনে বক্তব্য দিলেন মোহাম্মদ মোখলেছার রহমান, প্রচার সম্পাদক 4 নং কামারখালী ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত
পঞ্চগড় সদর থানার সম্মানিত কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, উপস্থিত 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, উপস্থিত 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়নের উপস্থিত সদর থানা সম্মানিত সদস্য সচিব, কৃষক দল উপস্থিত 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আজকে 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত শরীর, আপনারা জানেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে দীর্ঘদিন যাবত কারাভোগ করতে হয়েছে। এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা উনাকে কারারুদ্ধ করে রেখেছেন। আপনারা জানেন শুধুমাত্র 2 কোটি টাকা, যেটা মিথ্যা মামলা, সেই 2 কোটি টাকা দাঁড়িয়ে 8 কোটি টাকাতে হয়েছে, তাও আবার মিথ্যা মামলায় উনাকে আটক রাখা হয়েছে। আজকে আল্লাহ তার প্রতিদান দিয়েছে, উনি এই দেশে নেই, উনার নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হচ্ছে, খুনের আসামি উনি। কোন জায়গায় বাংলাদেশে ঢুকার সাহস আর হবে না। সম্মানিত সুধী, আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। তাদের যে দুর্নীতি আপনারা জানেন, পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা, সেনা অফিসারকে এই হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার শিশুদেরকে এই শেখ হাসিনা, খুনি হাসিনার নেতৃত্বে ওনাদেরকে খুন করা হয়েছে। পরিশেষে এই ছাত্র জনতা যখন তাদের ন্যায্য দাবি, তাদের মেধা তালিকার দাবি নিয়ে আন্দোলন করছিল, তাদেরকেও এই হাসিনার নির্দেশে গুলি করে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমি মনে করি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, এই 64টা ডিস্ট্রিক্টে প্রতিটা ডিস্ট্রিক্টে এই হাসিনার নামে খুনের মামলা করা উচিত এবং আমি এটা বিশ্বাস করি। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু এখানে অতিথিবৃন্দ আছে। তো আমি একটি কথা বলবো, 31 তারিখে নতুন চক্রায় আমাদের পঞ্চগড়ের রত্ন ব্যারিস্টার নওশাদ জমির উনি জনসভা ডেকেছেন 5টি ইউনিয়ন সমন্বয়। আমরা সেখানে উপস্থিত হব এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোখলেস চাচাকে। এবারে আপনাদের সাথে কথা বলবেন 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্লাওয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা কৃষক দল আহ্বায়ক আমাদের আইনুল চাচা, আরো অনেকে আছে, সবার নাম আসলে বলতে পারছি না, দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আমাদের 4 নং কামাখ্যা জলদিঘি ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের যে আমরা একটা স্বাধীন একটা দেশ পেলাম, তাদেরকে শ্রদ্ধা না জানালে আজকে নিজেকে অপরাধী মনে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
সকলে অংশগ্রহণ করেছে, আমরাও ছিলাম। তো আসলে বিগত যে সরকার দেশ চালাই গেল, সবাই আপনারা দেখেছেন, সবাই জানে কি করছে এবং কি দিয়ে গেছে। এমন কিছু করছে নজিরবিহীন, যেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তো আমি পরিষ্কার ভাষায় আজকে আলোচনা সভায় বলতে চাই, আমরা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের বলতে চাই, আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে। এরা অনেক কৌশল চালাচ্ছে এখনো, যেটা লজ্জা তাদের নাই, ওই পন্থায় তারা এগোচ্ছে। তো আমি বলতে চাই, আপনারা সবাই ভালো একটা দৃষ্টি রাখবেন, যেন কোনো প্রকার কোনো অপশক্তি এই স্বাধীনতাকে নষ্ট করতে না পারে। আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা এইভাবেই প্রস্তুত থাকবেন, আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কামারতাজুল লীগ ইউনিয়ন থাকবো। আমরা যে কোনো সময় যে কোনো ডাকে আমাদেরকে সাড়া দিলে আমরা আসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশার নওশাদ জমির জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাভা ভাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ জব্বার সোহেল, আব্দুল জব্বার সোহেল, যুবদল 4 নং কামারতাজুল লীগ আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি ও অধ্যক্ষার আলোচনা সভার সভাপতি সহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমরা এই মাঠে কথা বলতে পারতেছি। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনেছে আমাদের ছাত্র জনতা, এজন্য সবাই তাদের জন্য দোয়া করব। আর আমাদের প্রধানমন্ত্রী অনেক অসুস্থ জন্য আলোচনা আজকে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে এখনো খুনি হাসিনা দোসরগুলা আমাদের উৎখাত করার জন্য তাদের দুষ্কৃতিগুলা এদেশে ষড়যন্ত্র করতেছে। আমরা আর কারো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে, সবার জাতীয়তাবাদী দল হয়ে যেন এই দুষ্কৃতির মোকাবিলা করতে পারি, এই বলে আমি তারপর শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল জব্বার ভাইকে। এবারে আপনাদের সাথে বক্তব্য রাখবেন রবিন দাদা, 4 নং কামারতাজুল লীগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। আজকের মত বিনিময় ও বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের যারা শহীদ হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারারুদ্ধ অসুস্থতার কারণে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, 4 নং কামারতাজুল লীগ ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি, উপস্থিত 4 নং কামারতাজুল লীগ ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, আমি সাংগঠনিক সম্পাদক সহ এবং কৃষক দলের পঞ্চগড় সদর থানার সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব সহ 4 নং কামারতাজুল লীগ ইউনিয়নের 9 ব্লকের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবার প্রতি থাকলো আমার উষ্ণ অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও ভাই, আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা বেদনাবিমূঢ়। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা ম্যাডাম খালেদা জিয়াকে আমরা মুক্ত পেয়েছি, মুক্ত বাতাসে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তৎসঙ্গে আমরা
বিএনপির জিয়ার সৈনিকরাও আজকে আমরা মুক্তভাবে কথাবার্তা বলতে পারতেছি। অনেকেই সাহস পাচ্ছে না, দূরে দূরে বসে থাকেন। নির্ভয় আমি কবিতার দুটি কবিতা লাইন বলে আমার বক্তব্য শেষ করব। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেশে জন্মালে দেশটা আপন হয় না, দেশটাকে মনে প্রাণে ভালোবাসতে হয়, তাহলেই দেশটা আপন হয়। ঠিক তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দলটাকে ভালোবাসলে হবে না, তার 19 দফা কর্মসূচি যদি আপনি মনে প্রাণে আঁকড়ে ধরে রাখতে পারেন, তাহলেই আপনি বিএনপির একজন জিয়ার সৈনিক হয়ে পরিণত থাকবেন। আর আমার কথা বেশি না বলে শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার আশু দোয়া ও কামনা করব। পরিশেষে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া আমারও, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ, ব্যারিস্টার জননী সরকার জিন্দাবাদ, ব্যারিস্টার নওশাদ জমি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রবীন্দ্রনাথকে। এবারে বক্তব্য রাখবেন 4 নং কামার কাজলদিঘি ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতা এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্রদের শহীদ এবং অসুস্থদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় মামা আলাম হোসেন, উপস্থিত রয়েছেন 4 নং কামার কাজলদিঘি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন পঞ্চগড় সদর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আইনুল হোসেন প্রধান, উপস্থিত রয়েছেন পঞ্চগড় সদর থানা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং আমার প্রাণপ্রিয় সংগঠন ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক মহোদয়, কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আপামর জনতা সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। যে মানুষটি না থাকলে আজকে বিএনপি এই বাংলার মাটিতে টিকে থাকতো না, কারণ এটি আমাদের এমন একটি নেত্রী, আমাদের আগলে রেখেছেন। তিনি কোনদিন এই দেশ থেকে পালিয়ে যাননি। আরেকটি দলের নেত্রী রয়েছেন যিনি বারবার দেশ থেকে পালিয়েছেন। আমাদের নেত্রী 111 বলেছিলেন, এই দেশের মানুষ, এ দেশ থেকে আমি পালাবো না। কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম এক কাপড়ে এই আওয়ামী লীগের নেত্রী তাদের কর্মীদের রেখে পালিয়ে চলে গেছেন। আমি আওয়ামী লীগের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ওই দল করবেন না যা মা বাচ্চাদের রাখে চলে যায়। ওই মায়ের আপনাদের দরকার আছে। অতএব আমাদের মা, আমাদের গর্ব, কোনদিন আমাদের রেখে চলে যান নাই। এ নিয়ে আমাদের বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এই বেগম খালেদা জিয়া, তিনি দেশের সাথে কোনদিন কারোর সাথে আঘাত করেনি। তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হব। আমরা ভোটের রাজনীতি করি, আমরা সিনেমার রাজনীতি করি না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা এই জাতীয়তাবাদী দল এই ধানের শীষ একক সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ করব, এই আশা আমি আপনাদের সাথে ব্যক্ত করতেছি। আপনারা অবশ্যই কোনো ভেদাভেদ করবেন না, কোনো জবরদখল করবেন না, ভাঙাভাঙি করবেন না।
দেশনাথ তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আপনারা যে কোনো মানুষের বিপদ আপদের পাশে থাকবেন, মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং আগামী 29 তারিখে আগামী 31 তারিখে আমাদের মাটি ও মানুষের নেতা যিনার আমরা যে নেতার পিছনে রাজনীতি করতেছি, ইনশাল্লাহ আমরা লোকগুলো পাবো, পুরোগুলো পাবো। ইনি একটি এমন একটি মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ করেন, কোনো বাজে কথা বলেন না, সময় পেলে কোরআন তেলাওয়াত করেন। এই মানুষের আমরা রাজনীতি করি, উনি কোনোদিন মিথ্যা কথা বলেন না এবং আমার মনে হয় উনি ক্ষমতা, আমরা যদি এমপি হই, উনি মন্ত্রী হবেন, ইনশাল্লাহ আমরা এই দুর্নীতির দলটা আমরা বুঝতে পারবো না। কোনো চাকরির ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের কোনো 1 টাকাও লাগবে না। আমি বলতেছি বিএনপির ছেলে মেয়েদেরকে আপনারা পড়াশোনা করান, শিক্ষিত করান, ইনশাল্লাহ আপনাদের আমি কথা দিচ্ছি এই কামাকাদের লিমিটে কোনো টাকার বিনিময়ে চাকরি হবে না। বিএনপি যদি করে থাকে তিনার চাকরি বিনা পয়সায় হবে। উনি এমন একটা কথা দিয়েছেন, উনি প্রতি ইউনিয়নে 100 থেকে 200 মানুষ বিদেশে পাঠাবেন। সম্মানিত সুধী, পঞ্চগড় জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমাদের মাঝে এসে বসেছেন আব্দুল রাজ্জাক, আমরা সবাই তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে ইতিমধ্যে কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমার বন্ধু এবং হাবিজাবাদ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমাদের কামাখ্যাদলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আপনারা 31 তারিখে অবশ্যই আমাদের নতুন 5 ইউনিয়নের সম্মানে একটি জনসভা হবে। আপনারা এখন আজকে থেকে গ্রাম পাড়া মহলায় জানিয়ে দেবেন। 31 তারিখ বিকাল 3 ঘটিকার সময় নতুন চাকলাহারা স্কুল মাঠে সবাই উপস্থিত হবেন। এবং আমি আমার কথা শেষ করছি, আমি আপনাদের কাছে আবারও যে নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনার জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন। বিশেষ করে আমাদের বটবৃক্ষ দেশটার জন্য সবার জন্য দোয়া করবেন। সেই মানুষটি আমাদের মাঝে থাকলে আমরা ইনশাল্লাহ পঞ্চগড়ের অনেক উন্নয়ন করতে পারবো। আমরা অবশ্যই দেশের আমাদের নদী সবার জন্য দোয়া করবো। এই বলে আমার কথা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আল্লাহ তারেক রহমান জিন্দাবাদ, দেশটার নশার জন্য জিন্দাবাদ, কামাখ্যাদলী ইউনিয়ন কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল রাজ্জাক ভাই উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ। এবারে আপনাদের সাথে বক্তব্য রাখবেন উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব শামীম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং কামাখ্যাদলী ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পঞ্চগড় জেলা কৃষক দলের অন্যতম একজন সৈনিক, যিনি পঞ্চগড় কৃষক দলটাকে একটা মডেল কৃষক দল হিসেবে রূপান্তরিত করার প্রচেষ্টা রয়েছেন। এখানে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার সদর উপজেলা কৃষক দলের সুযোগ্য আহ্বায়ক জনাব মোহাম্মদ আইনুল হোসেন, সদস্য সচিব কেরামত ভাই এবং অন্যান্য ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও আমার সামনে উপযুক্ত জাতীয়তাবাদী দলের
এবং কৃষক দলের সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে দোয়ার মাহফিল, এখানে আমার সিনিয়র নেতা, আমার বয়োজ্যেষ্ঠ গুলো আছেন, তারা বক্তব্য দিবেন। আমি শুধু আপনার সাথে পরিচয় হয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ শামীমকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চগড় উপজেলার সদস্য সচিব, কৃষক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ কেরামত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং কামারপাড়াদিঘি ইউনিয়নের কৃষক দলের আয়োজনে আজকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে এবং গত 19 তারিখে যে ছাত্ররা, আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আজকে যাদের জন্য আমরা এইভাবে মন খুলে কথা বলতে পারছি, মন খুলে করতেছি, তাদের নিহতদের জন্য প্রার্থনা হচ্ছে, যারা সুস্থ তাদের জন্য দোয়া করছি। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো এখন কিছুই নেই, দ্বিতীয় কথা না বললেই নয়। আসলে আমার একটু নিশ্চয় পরিচয় করবো থেকে। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে আমাদের প্রতি, আমাদের বিএনপির প্রতি কিন্তু নতুন করে 3 দিন থেকে আরেকটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা সবাই আপনারা জানেন। এই যে গত পরশুদিন আনসার বলে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস করছে, এখন কিন্তু বাইরে গেছে। আজকে কিন্তু অনেকেই ওই যে হাজতে নেওয়ার পর আগেই, রিমান্ডে যাওয়ার আগেই কিন্তু তারা স্বীকার করছে আওয়ামী লীগের নেতৃত্ব, ছাত্রলীগের, যুবলীগের। যাই হোক, আমাদের মতো অনেকে সুযোগ নিচ্ছেন। আজকে যেমন জামাতের আমির সাহেব প্রকাশ করে বলছে যে আওয়ামী লীগ যাওয়ার পরে আরেক আওয়ামী লীগ আসতেছে। তার মানে আমি আজকে যেটা বুঝতে পারলাম, আমাদের মেনশন করে বলতেছে, যেটা বলতেছে তারা, যে আমরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহলে বা বিভিন্ন ইউনিয়নে আমরা নাকি চাঁদাবাজি যোগ শুরু করি। আমরা বিভিন্ন চাঁদাবাজি করি বা বিভিন্ন জমি জায়গা দখল করি, এই ধরনের কিন্তু মন্তব্য উনি আজকে অলরেডি করে ফেলছে। সেটা আপনারা দেখছেন কিনা জানি না। আজকে ওনার বক্তব্য শুনিয়েন, ওনার লাইভটা শুনেন, তাহলে বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই সাধারণ সদর থানার সদস্য সচিব হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনদিন আমরা এই দেশটাকে আজকে সাফল্য হইতে অনেক, কিন্তু অনেক ছাত্র ছাত্রী বা অনেক মা বোনের রক্ত গেছে, অনেক বাচ্চাদের 4 বছর 6 বছর বাচ্চাদের রক্ত গেছে। আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে আমার কৃষকদের প্রতি অনুরোধ করব, আপনারা এখন থেকে, আজকে থেকে এমন কোন মানুষের সাথে, এমন কেউ সাথে আচরণ করবেন না যেটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করা হোক, বা অন্য দল আপনাদেরকে বলুক যে আজকে কৃষক দলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক বা কৃষক দলের অমুক নেতা অমুক ঘরে যা বাড়ি দখল করছে, ঘর দখল করছে, জমি দখল করছে, ওকে মার দিচ্ছে। কথাটা বুঝতে পারছেন আপনারা? আর সর্বশেষে আমি অনুরোধ করবো আপনাদেরকে আবার একটা, যে দলের যে অবস্থা, আমরা সবাই ফিরে আসবো। আমরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসব না করে আমরা দলটাকে গুছাই। সব অঙ্গ সংগঠন, বিএনপি থেকে শুরু করে যত অঙ্গ সংগঠন আছে, ছাত্রদল, যুবদল, যারা আছি, সবাই মিলে এক মিলিত হয়ে এক কাজে কাজ করে আমরা দলটাকে সংগঠিত করি। আসলে কিন্তু আমাদের মতো অনেক বিপদ সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আমি আর বক্তব্য দেবো না, দীর্ঘায়িত করবো না, এগুলো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ কেরামত ভাইকে। এবারে বক্তব্য রাখবেন 4 নং কামারপাড়াদিঘি বিএনপির সভাপতি এবারে বক্তব্য রাখবেন পঞ্চগড় উপজেলার কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আইনুল চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত জেলার আহ্বায়ক সাহেব
উপস্থিত ইউনিয়ন সভাপতি, উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দোয়াটা বিশেষ করে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি অসুস্থ, তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। আজকে উনি যদিও মুক্ত, কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং যেসব ছাত্র এখনো আহত অবস্থায় আছে চিকিৎসাধীন, তাদেরও সুস্থতা কামনা করে দোয়া করব। আমাদের এখানে বিভিন্ন দল বিভিন্ন কথা বলেছে, আমাদের সজাগ থাকতে হবে। সজাগ কি জানেন? সামনে আমাদের এখন নির্বাচন। এই নির্বাচনে আমাদের এক দল চলে গেল পলায়, আরেক দল পিছ লাগে গেছে। সাবধান থাকতে হবে। আমাদের বিএনপির যারা অঙ্গ সংগঠন সহ যেসব সদস্য থেকে আপনার নেতা পর্যন্ত আছে, সবাইকে শক্ত অবস্থানে থাকতে হবে। আজকে 17 বছর এই বিএনপির জামাতের কোন একটি সদস্য আওয়ামী লীগের ভাইয়েরা নিতে পারে নাই। আগামী দিনেও যেন আমাদের এই সত্যটা সবাই ঠিক থাকি, কেউ যেন আমাদের একটি লক্ষ্য কোথাও করা নিয়ে যেতে না পারে। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য যে আমাদেরকে ওরা কোনো লোক একটাকেও নিয়ে যেতে পারে না। আমি দেখেছি আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি নাম বলবো না, যে বিএনপি তো শিখতে পারবে না, আওয়ামী লীগের যোগদান করবে। আমি ওকে উত্তর দিয়েছিলাম, ভালো নেতা যে 10 বছর একসাথ রাষ্ট্রপতি, 10 বছর হাজতে, পরের 10 বছর সে জাতীয় পতাকা নিয়ে মৃত্যুবরণ করেছে। রাজনীতিতে সাহায্যের কোনো জিনিস নেই। তখন আমাকে সে টাকা সাহায্য না, আপনার বিশাল ভারী মন মানসিকতা। যাই হোক, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আমরা অবশ্যই আমাদের এই দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্রপতি হবে, আমরা বিএনপি সভা গঠন করবো, আমরা শক্ত থাকবো সবাই, আমরা কেউ দুর্বল হয়ে পড়বো না। আজকে আমাদের এখানে 9টি ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে যে আয়োজনটা হয়তো ভালোভাবে করতে পারে নাই, যতটুকু হয়েছে আমি মনে করি কৃষক দল আগে ছিল না। আজকে আমাদের কৃষক দলের ব্যানারে আমরা এখানে সভাপতি হতে পেরেছি। এই জন্য আমাদের কৃষক দলের সদস্যদেরকে এবং নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের কাছের কয়েকটি ইউনিয়নের আমাদের কৃষক দলের সভাপতি সেক্রেটারি আসছে, পঞ্চগড় 3 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আসছে, তারপরে চাকলাহাটের সভাপতি সেক্রেটারি আসছে, হাবিজাবাদের আসছে। আমাদের এই যে কৃষকের যে একাত্মতাটা, এটা আমাদের ধরেই রাখতে হবে। আমি আজকে সময় বেশি নাই, আমাদের আরো বক্তা আছে, আপনারা শুনবেন। তবে আগামী দিন রাজনৈতিক বক্তব্য দেবো, আজকে রাজনৈতিক বক্তব্য দিব না। আওয়ামী লীগের যে দুঃশাসনটা কি ছিল, এই মাঠে কথা হবে। আজকে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আইনুজ্জাদাকে। বক্তব্য শেষে দোয়া হবে, দোয়ার পরে আপনারা তোবার নিয়ে যাবেন, কেউ যাবেন না, সামান্য একটু তোবার ব্যবস্থা করা হয়েছে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 4 নং কামারখাজলদিঘি ইউনিয়ন কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বন্যার দুর্গত এলাকার মানুষের যে দুরবস্থার জন্য যে দোয়া ও মিলাদ মাহফিলের আজকের এই অনুষ্ঠানের এই মুহূর্ত থেকে আমি মাননীয় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি 4 নং কামারখাজলদিঘি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে। উপস্থিত 4 নং চাকলাহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কৃষক 5 নং কামারখাজলদিঘি ইউনিয়নের 4 নং কামারখাজলদিঘি ইউনিয়ন কৃষক বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ,
ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দল, জিয়া পরিষদ, জাসাস, অন্যান্য বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আপনারা জানেন 1947 সালে পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি থেকে ছাত্ররা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন। সেই বাংলা ভাষা 1952 সালে আমরা স্বীকৃতি পেয়েছি। 1966 সালে 6 দফা কর্মসূচি ছিল। 1969 বাংলার গণঅভ্যুত্থান, 1971 বাংলার স্বাধীনতা, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাংলাদেশে কি পেলাম? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পরেও আজকে স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কেন বাংলাদেশ স্বাধীন হলো? এই বাংলাদেশ কি কারণে স্বাধীন হলো? বাংলাদেশ স্বাধীন না হলে কি হতো? 1971 সালের আগে মাত্র 22টি পরিবার বাংলাদেশকে শাসন করত পূর্ব বাংলায়। 1971 পরে 22টি পরিবারের পরিবর্তে 22,000 পরিবারে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে জিম্মি করে রাখা হয়েছে। যার জন্য স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশের এই যুদ্ধের যে সার্বভৌমত্ব আমরা গ্রহণ করতে পারলাম না, এটা বিতর্ক থেকে গেল। আজকে স্বাধীনতার 53 বছর পরে আজকে বাংলাদেশ আবারও গণতন্ত্র মুক্ত একটি স্বাধীন সার্বভৌমত্ব নতুন বাংলায় রূপান্তরিত হল। আজকে সকালবেলায় আমরা যদি সূর্যের দিকে তাকাই, আমরা সেই সূর্যটার দিকে বলতে পারি যে লাল সবুজের পতাকায় একটি সূর্য আমাদের যে উঠছে, সেই পতাকার মানটা এই 53 বছর পরে এই কলঙ্কটা বাংলার মাটি থেকে মুছে গেছেন। আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গিয়েছেন, শুধু গণতন্ত্রেই শেষ না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ঘোষককে সবচেয়ে বেশি শক্তি জগিয়েছিলেন। 1971 সালে ওনাকে যখন পাকিস্তানি কারাগার বাহিনীতে গ্রেপ্তার করা হয়, সেই সময়ের মধ্যে পাকিস্তানিরা বলেছিলেন যে আপনি আপনার স্বামীকে বলেন টেলিফোন করে যে তিনি যেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বন্ধ করেন, নাহলে আপনার সুযোগ্য সন্তান এই তারেক কোকোকে আমরা মেরে ফেলবো, আপনাকে মেরে ফেলবো। সেদিন খালেদা জিয়া কি বললেন? সেদিন খালেদা জিয়া বললেন যে আমি মৃত্যুর ভয় করি না। যে টেলিফোনটা প্রেসিডেন্ট জিয়াকে দেওয়া হয়েছিল তখন তো টেলিফোন কোথাও হতো, তিনি বলেছিলেন যে আপনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চালিয়ে যাবেন, কোকো খালেদা তারেকের জীবনের বিনিময় হলো এই দেশ থেকে আপনি যুদ্ধ থামাবেন না। আজকে আমরা কি দেখলাম? সেই বাংলাদেশের গণতন্ত্রের আপসের নেত্রী কি হলো? আজকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে পাল্টে দিয়ে অন্যদিকে প্রবাহিত করলো একটি অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী। আরে শেখ হাসিনা, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী নামে কলঙ্ক। আপনি আপনার যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তাদেরকে সমস্ত গুলোকে বাংলাদেশের ইতিহাসের সাথে বিক্রি করে দিয়ে আজকে সবাইকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি সকলের সাথে বেঈমানি করেছেন, আপনি সকলের সাথে তো প্রতারণা করেছেন। আজকে যদি এখনো বাংলাদেশে জাতীয়তাবাদী দল স্বাধীনতার পক্ষের শক্তি আমরা, আমাদের নেত্রী তারেক রহমান আজকে বিদেশে আছেন, ওনার ছেলে কোকো মারা গেলেন, আজকে খালেদা জিয়ার মতো মানুষকে বিদেশে বারবার চিকিৎসার জন্য প্রাণে মুক্তি দেওয়া চেয়েছিল, আমরা নিয়ে নাই। আমরা বাংলাদেশের খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য টিকে আছেন, বাংলাদেশের জনগণের জন্য তিনি এখনো আছেন, এখনো এই বাংলাদেশের কাউকে আমাদেরকে ছেড়ে এতেন করে যায় নাই। আর ওই কুলাঙ্গার নেত্রী নিজেই কুলাঙ্গার হয়েছে, তার পাত্রও কুলাঙ্গারিত করে চলে গেছে। আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি সুসংগঠিত কৃষক দল। আজকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যেনারা আপনারা করেছেন, আপনাদের সকলের একটা শক্তি, একটা সাহস থাকার দরকার আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে আমি জেলা কনভেনার হিসেবে এটুকু বলতে চাই, আমাদের কৃষক দল কখনো কারোর সাথে বেয়াদবি করতে শিখে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কখনো মদ খায় নাই, কোনোদিন চাঁদাবাজি করে নাই।
কোনোদিন খারাপ কাজে কোনো লিপ্ত থাকে নাই। যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে, চাঁদাখোর, মদখোর, জুয়াখোর, মানুষকে হ্যারাসমেন্ট করার মতো কৃষক দল যদি কেউ থেকে থাকে, আমার কাছে রিপোর্টটা আসা মাত্র আমি সঙ্গে সঙ্গে তাকে পার্টি থেকে বহিষ্কার করে দেবো। আমার বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ আছে, একটি লোক খালি দাঁড়িয়ে বলবে, সঙ্গে সঙ্গে আমি আমার পথ ছাড়ে দিয়ে চলে যাব। কৃষক দল করতে কোনো টাকা পয়সা চাঁদা অন্য কোনো কিছু লাগে না। আমরা আপনাদের সকলের জন্য সাহায্য সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি শুধু এটুকু কথা বলতে চাই, আজকে যে নেত্রী আমাদের আজকে গণতন্ত্র মুক্ত করেছে, আমরা 17টি বছর আন্দোলন করেছি। আমাদের পঞ্চগড়ের যিনি প্রাণপ্রিয় নেতা, যার ছবির দিকে তাকালে উপভোগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা চিন্তা করা যায়। আমরা সেটা প্রমাণ পেয়েছি দেশে এবং দেশের বাইরে। আমাদের এই পঞ্চগড়ের কৃতি সন্তান, আপনাদের আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির মহোদয় আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন। আমাদের আরেক নেতা বদা দেবীগঞ্জের মানুষ, মাটিও মানুষের নেতা, তিনিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। আমরা দুই নেতাকে পেয়েছি। দুই নেতার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে 43টি ইউনিয়নে সুসংগঠিত হচ্ছে। আমরা 43টি ইউনিয়নে ইনশাল্লাহ সুসংগঠিত হয়েছি। আমরা যেখানে কৃষক দলের প্রোগ্রাম করি সেখানে আমাদের অনেক জনসমাগম থাকে। আমরা বেশি লোকের দরকার নাই। আজকে এখানে যেমন 5,000 লোক থাকতো, 200 লোক বা 20টা লোক উঠে পালাইতো, 5টা লোক চেয়ারে বসে থাকতো, এই সংগঠনের দরকার নাই। আজকে কামারখাজার দিকে ইউনিয়ন সংগঠন কৃষক দলের সংগঠন যে সুসংগঠিত হয়েছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে এখানে যে মানুষগুলো রয়েছে কেউ কিন্তু উঠে না, উঠি নাই, যাওয়া আসা নাই, দিতেছেন, কোন যাওয়া আসা নাই, কোন উঠি নাই। এটা আমাদের কি সংগঠনের ভালো লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, আজকে বাংলাদেশ এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে এই সরকার, যেখানে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেভাবে কথা বলেছে, 41 সাল, আমি আওয়ামী লীগ 41 সাল কোথায় আপনার? আজকে আমরা বলেছিলাম বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে, ইনশাল্লাহ ঘটেছে। বাংলাদেশ সরকারের মানুষ এই আওয়ামী লীগ সরকারকে চিরতরে পতন করার জন্য কোন পোড়া শক্তি লাগে নাই। এই আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে চিরতরে শূন্য করে দেওয়ার জন্য কোন বিদেশি শক্তি লাগে নাই। আজকে বাংলাদেশের মানুষেরাই প্রমাণ করে দিয়েছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করে দিয়েছে, আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পারে একমাত্র এই অবৈধ গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এটা আমাদের শক্তি, এটা দেশের তারেক রহমানের সাহস, দীর্ঘ শক্তির নিঃশ্বাস। আজকে আমরা সকলেই গণতান্ত্রিক ভাবে কথা বলতে পারছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া মরহত, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আইকন পঞ্চগড় 1 আসনের রাখাল রাজা, পঞ্চগড় 2 আসনের রাখাল রাজা, জননেতা ব্যারিস্টার নওশাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 4 নং কামারখাজারদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল চাচা। আপনারা বসে পড়ুন। ওনার বক্তব্য শেষে প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আর ওনার বক্তব্য শেষেই দোয়া হবে। আপনারা বসে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কামারখাজারদিঘি কৃষক দলের দোয়া করে দোয়া মাহফিল ম্যাডাম আমাদের দেশ নেত্রী
জন্মদিন এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল এবং যারা আমাদের শহীদ হয়েছেন এই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যারা শহীদ হয়েছেন এই শেখ হাসিনা বিদায় করার জন্য তাদের শহীদ মাথা হচ্ছে দোয়া মাহফিল। আজকে বলার কিছু নাই, তবু 2টা কথা বলতে হচ্ছে। আজকে আমার শ্রদ্ধা আমার যারা কৃষকরা সুন্দর কথা বলছে, তার জন্য আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ছাত্রলীগ যুবলীগ এখনো ঘুর ঘুর করতেছে, কারণ আনসারে ঢাকায় সচিবালয় ঘেরা করলো, একজন আনসার নয়, সব যুবলীগ এবং ছাত্রলীগের পাশান পান্ডাগুলা। তার জন্য আমি ইউনিয়নবাসী এবং পার্শ্ববর্তী ইউনিয়নে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে একটু সজাগ রাখার জন্য বলতেছি, কেন আমাদের ইউনিয়নেও ছাত্রলীগ এবং যুবলীগের পান্ডারা কুরকুর করতেছে। যারা কুরকুর করবে ধরে পা ভেঙে দিবে, তারপর কি আছে তা করে দেখা যাবে। কেন ওদেরকে ওরা যেমন আমাদের ক্ষতি করছে, এই আওয়ামী লীগের ভণ্ড সন্ত্রাস সভাপতি আমার কাছে 1 লক্ষ টাকা পেয়েছে। এই আওয়ামী লীগের ভণ্ড সভাপতি আজকে 42 দিন পর কালকে যাবে যে দিকে আসছি। আওয়ামী লীগের ভণ্ড সভাপতি আমার সভাপতির কাছে দিয়ে একটা সভাপতি টাকা খাইতে পারে, তোমাদের কাছে কত খাইছে তার তো হিসাব নেই। তার জন্য আমি বলতেছি, দুর্যোগনে বলতেছি, এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাথা তারা দিতে দিবেন না, মাথা তারা উঠাইতে গেলে দাঁত ভাঙা জবাব দিবে, পরিষ্কার ভাবে বলতেছি। কেন আর আমি আমার ইউনিয়ন যুবদল ছাত্রদল সবাইকে অনুরোধ করবো, আমি কৃষক দল এবং স্বেচ্ছাসেবককে, তোমরা কারো ক্ষতি করো না। তুমি 1 টাকা ক্ষতি করবে, তোমার 10 টাকা ক্ষতি হবে। এটা কোরআনে বলছে, আমার কথা না। তার জন্য কোনো জ্বালাও ফোড়াও, কারো জমি দখল, কারো কাছে চাঁদাবাজি, এইটার জন্য আমার নির্দেশ, যদি আমার নির্দেশ অমান্য করো ইউনিয়নবাসী, আমার কাছে যদি রিপোর্ট দেয় সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার। ওই আওয়ামী লীগের খাওয়া না দিয়ে আমি থাকবো না। আওয়ামী লীগের খাওয়া না খুঁজছি, ওই কাওয়ালা পাঠা দিয়েছি, ওই রাস্তাতে একটা গাছ কাটিছে। এই আমার দলে আমাদের সাহেব হাকিম মৌলানা সাহেব গাছ বিক্রি করছে 33,000 টাকা। এই আওয়ামী লীগের ভণ্ড সভাপতি তার কাছে খাইছে 25,000 টাকা। 33,000 টাকা গাছ দিচ্ছে, 25,000 টাকা খাইছে। এই আওয়ামী লীগের ভণ্ড কমিটি সভাপতি আওয়ামী লীগের চামচা, এই আওয়ামী লীগের চামচারা এখন মাথা ধরা দিচ্ছে। আবার কালকে আসছে আমার দরজাদের চামচা লাগায় ঘুরঘুর করছে। কিছু চামচা কয়েকটা ওয়ার্ডে আছে, এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমাদের 16 বছর থেকে ঘুমাতে দেন, ওদের 348 বছর ঘুমাতে দেওয়া যাবে না। একদিন না 348 বছর ওরা ব্যবসা করে খাক, কৃষি কাজ করে খাক, আমরা সেটাতে কোনো বাধা দিব না। হ্যাঁ, ওরা যদি কুকুর করে রাস্তা বুঝলে গা ভেঙে দিবে, পরিষ্কার ভাষা বলে। তার জন্য আজকে আমি মাগিলের সামনে মাগিলের আজান হবো, খেলা দেওয়াই হবে। ওই খেলা দেওয়ার জন্য ও বাদুর কাকু কোন হয়ে গেছে, কাউয়া কাজের কাউয়া কাজে বলে গেছে, কাউয়া কাজে বলে গেছে, কাউয়া কাজে মা বলে মা হয় শেখ হাসিনা। হ্যাঁ, ছাত্র জনতার হাতে খেলা করু। হ্যাঁ, এমন নেতৃত্বে হারে হার হেলিকপ্টার দৌড়ে উঠেছে, জাহানটা তারপরে ফরক এলা ওই দিল্লির মোদী সাদার প্রস্তুত ছিল। হ্যাঁ, মোদী সাদা কি গালামি দাঁড়িয়েছি। হ্যাঁ, কথা ভাই অনেক আছে, রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আছে। তার জন্য আমি আমার ওই ইউনিয়নবাসীকে বলতেছি, তার জন্য আরেকটি অনুরোধ করবো আমি, আমাদের 31 তারিখে নতুন চাকরা হাটে একটি জনসভা আছে। আমাদের প্রধান
এখানে উপস্থিত থাকবেন আমাদের পঞ্চগড় একের কান্ডারি নৌসাদ ভাই এবং 5টি ইউনিয়ন মিলে সেখানে জনসভা। আমাদের কামারটা জলগি, অমর খানের, আমিদাবাদ, হারিমেশা এবং চাকুলা, এখানে আমাদের ইউনিয়নে 9টি ওয়ার্ডে এবং 100 সদস্য বিশিষ্ট যে কমিটিতে আছে 9টি ব্লকের সভাপতি সেক্রেটারি সম্বন্ধকে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তারা যেন 100 লোককে এখানে হাজির করে এবং বাকি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অলমা দল, কৃষক দল এবং সবাই দুনিয়াতে আসে হাজির হবেন। দুনিয়ার থেকে ব্যানার নেই, একসাথে সবাই মিছিল নিয়ে যাবো সরকার। আরো আমি অনুরোধ করতেছি, এই মিটিং শেষে আমাদের 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি একটু পরে আমরা একটু বৈঠক করবো একটা নিয়ে, এটা কেমন তো যাবো না যাবো এটা নিয়ে আমরা একটু, তার জন্য আপনারা থাকবেন এখানে আমাদের ভোট। আর আমি একটি আরো অনুরোধ করতেছি, আওয়ামী লীগ ভাইদের, এই আওয়ামী লীগের ফান্ডাতে কিছু আওয়ামী লীগ ভাই ভালো আছে, অরিজিনাল যারা 71 সালে যারা আওয়ামী লীগ করছে ওরা এই 71-এ ভারতীয় আওয়ামী লীগ খাইছে, এটা তো আমার পান্ডা আওয়ামী লীগ, 90 পান্ডা আওয়ামী লীগ, কাউ আওয়ামী লীগের পান্ডা আওয়ামী লীগ, এই পান্ডা আওয়ামী লীগের কুকুর বেড়াতো, কুকুর কো বেড়াতো, কুকুর আদিকে ঠান্ডা করবে লাগবে। আসামের ঘরে যখন আমাকে জেলখানা রেখে এলো, কেন দিয়ে হাঁটছিলাম জেলখানা 3 তারিখে আসলাম বাড়ি, রাত 2টার সময় ঘুমাইলাম, তারপর হলো কি সকাল ঘুম থেকে উঠি নাই ভাই। এই আওয়ামী লীগের পান্ডারা, আওয়ামী লীগের পান্ডার সভাপতি আমাকে ঘুম থেকে টাকা উঠাবে, আমার দলে আর কুকুরটা ভাই দখল করি। এই পান্ডারা, এই মারাত্মকগুলা, হ্যাঁ, তার জন্য 70,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি বলতেছি, আমার রাজনীতি বক্তব্য দেওয়ার সময় অনেক আছে, আজকে আদানের সময় হচ্ছে, আমাদের দোয়া পরিচালনা করবে, সেটার জন্য আমি আমার এখানে সংখ্যা বলতে চাইতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল চাচাকে। এবারে দোয়া করবেন মোহাম্মদ একরামুল ইসলাম। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা ইব্রাহিম ওয়া আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا رب العالمين يا পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ আপনার মহান মাসুল সালাতের পর থেকে ইয়া আল্লাহ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আল্লাহ যারা আমরা আলোচনা শুনলাম আল্লাহ সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দীর্ঘ 16 বছর আমরা আওয়ামী ফ্যাসিবাদ জুলুমবাদ ব্রিটিশ সরকারের শাসন থেকে আমরা মুক্ত হয়েছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমাদেরকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি দিয়ে আল্লাহ দেশকে আবার স্বাধীন করে দিল। আল্লাহ আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে পেলাম। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ যারা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা শহীদ হয়েছে আল্লাহ আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করতেছি। তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সকলকে আপনি জান্নাত দান করুন। ইয়া আল্লাহ যারা আহত হয়েছে, ইয়া আল্লাহ যারা পঙ্গু অবস্থায় আছে
আমরা সকলে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ, তাদেরকে দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ বাংলাদেশের জনগণকে তাদের পাশে থাকার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কারণে তিনি অসুস্থ অবস্থায় আছেন। ইয়া আল্লাহ তার শিফা কামিলার জন্য আমরা দোয়া করতেছি, তার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করতেছি। আল্লাহ তাকে যেন আপনি দ্রুত সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তার যে মনের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের জন্য, আল্লাহ সেটা পূরণ করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সর্বশেষ আমরা দোয়া করতেছি, বাংলাদেশের যে কয়েকটি জেলা বানভাসিতে পরিণত করেছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ভারত সরকার হিংসাত্মমূলক ষড়যন্ত্রকারী হিসাবে আল্লাহ বাদ ভেঙে দিয়ে আল্লাহ বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছেন। ইয়া আল্লাহ সেই বন্যার্তদের জন্য আমরা সকলে দোয়া করতেছি। ইয়া আল্লাহ তাদেরকে সেই বন্যার কবল থেকে আপনি মুক্ত দান করুন। ইয়া আল্লাহ যারা যা হারিয়েছেন তাদেরকে আবার ফিরে দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সামনে যাতে আমরা ইয়া আল্লাহ গণতন্ত্রের মাঝে ইয়া আল্লাহ বৈষম্য বিরোধী ভাবে সকল মানুষ, দেশ বর্ণ নির্বিশেষে, সকল ধর্ম, সকল জাতি একসাথে আমরা হয়ে কাজ করতে পারি, একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই 16টি বছর আমরা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি নাই। ইয়া আল্লাহ অনেক নেতা কর্মী, বিএনপির অনেক নেতা কর্মী, জামাতের অনেক নেতা কর্মী আমরা ঠিক মতো ঘরে ঘুমাতে পারি নাই। আল্লাহ সেই জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ সর্বোপরি আল্লাহ এই দেশের জন্য আল্লাহ আমরা দোয়া করি, দেশটাকে আমরা যাতে সকলে মিলে শান্তিতে সোনার বাংলা হিসেবে করতে পারি, সেই তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, সবার সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা কেউ উঠবেন না। আপনারা কেউ উঠবেন না, দয়া করে আপনারা সবাই বসে থাকবেন। আপনারা সবাই তবারক নিয়ে তারপর যাবেন। আমি আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আগামী 31 তারিখ শনিবার নতুন চাকরাহাটে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে। এখানে আমরা সবাই সমবেত যাব। আপনারা সবাই টুরিঘাটে বিকেল 1টা থেকে 3টার মধ্যে অবস্থান করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি।